নমস্কার বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছে, আমার ভিডিও দেখছে, লাইক করছে এবং কমেন্ট করছে। তো আপনাদেরকে আজকে ট্রেজার ফান্ডের যে নতুন মেসেজগুলো এসছে, এয়ারড্রপ এসছে, তো এইগুলো সম্বন্ধে আলোচনা করব। তার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আপনারা জানতে পারবেন কিছু জিনিস। তার আগে বলে দিই, আমার বার্থডে গিফটের যে গিফট ইভেন্টটা ছিল সেটা আমি অলরেডি দেওয়া স্টার্ট করেছি। আগে দিতে পারছিলাম না, তার কারণ আপনাদের কমেন্ট বক্সে আমি আপনাদের ওয়ালেট অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন আমি পাচ্ছি। তো একে একে দেওয়া কিন্তু আরম্ভ করেছি। সেটা কিন্তু আমি আমার চ্যানেলে পোস্টও করেছি যে দেওয়া স্টার্ট করেছি। যারা যারা গিফটগুলো অলরেডি পেয়েছো তারা কমেন্ট বক্সে বলো যে হ্যাঁ পেয়ে গেছি। আরও কিছু নাম আমার কাছে আছে যেগুলো আমি আজকের মধ্যে প্রোভাইড করে দেবো। সেগুলোর মধ্যে হচ্ছে রহমত মোল্লা 1042। আপনার ওয়ালেট অ্যাড্রেস আমি পেয়ে গেছি, আপনার গিফট সময় মতো চলে যাবে। দ্বিতীয় হচ্ছে সিরাজুল এসকে O3R, আপনারও ওয়ালেট অ্যাড্রেস আমি পেয়ে গেছি, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি গিফট প্রোভাইড করে দেবো। আরও কিছু কমেন্ট আছে যেগুলোতে বারবার বলা হচ্ছে যে আমি গিফট দেবো না, আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের কমেন্ট। আমি আপনাদের কমেন্ট আগে প্রথমেই ডিলিট করে নিই, আমার ডিলিট করার কোনো প্রয়োজন নেই। যারা সাপোর্ট করে গেছে তাদেরকে অবশ্যই আমি গিফট দেবো, না দেওয়ার কোনো কারণ নেই। আবার কমেন্ট করছে যে আমি নাকি ভয় পাচ্ছি, মোবাইল নাম্বার দিন। এখানে যদি মোবাইল নাম্বার দেওয়া যেত তাহলে আমি অবশ্যই দিয়ে দিতাম, কিন্তু এখানে মোবাইল নাম্বার দিলে আমি অত ফোন রিসিভ করতে পারবো না। আপনারা যে পরিমাণ ফোন আসবে সেই ফোন আমি রিসিভ করা আমার পক্ষে সম্ভব নয়। তার জন্য আমি মোবাইল নাম্বার কমেন্ট বক্সে দিতে পারছি না আপনাদেরকে, বা আমার ভিডিওর মাধ্যমেও দিতে পারছি না। এরপর বলি যে গুরুত্বপূর্ণ আপডেটটা এসছে, অর্থাৎ আপডেট নিউজটা এসছে যে এয়ারড্রপ সেটা। তার আগে বলে দিই, আমার এই চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনের জন্য প্রোভাইড করা হয়। যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকেন সেগুলো তার নিজস্ব রিস্ক, নিজস্ব প্রফিট এবং নিজস্ব লস। তার জন্য আমার চ্যানেল কোনোভাবে দায়বদ্ধতা নয়। এরপর কি বলবো, আপনারা দেখেছেন টেলিগ্রাম চ্যানেলে যে এয়ারড্রপ আসতে চলেছে। এয়ারড্রপ চলেছে, কারা এয়ারড্রপ পাবে? যাদের গ্রিন আইডি আছে, অর্থাৎ যারা এখানে ট্রেজার ফান্ডে ডিপোজিট করেছে, স্টেক করেছে। স্টেক কারা করেছে একটু আপনি ভাবনা চিন্তা করে কাজে লাগান। স্টেক কারা করেছে? যারা লেভেল 5, লেভেল 6, লেভেল 4 এসব জায়গায় আছে তারা কিন্তু অলরেডি ডিপোজিট করেছে। তার কারণ হচ্ছে তারা এখান থেকে অনেক কামিয়ে নিয়েছে, তাদের ডিপোজিট করতে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কাদের? ট্রেজার নিফটি বন্ধ হওয়ার শেষ মুহূর্তে যারা এখানে এসেছিল, যারা এখনো পর্যন্ত উইথড্রল করতে পারেনি, একবারও ফেসে আছে, তারা কিন্তু এখানে ডিপোজিট করতে বিরত থাকছে, ডিপোজিট করছে না। আমি অনেক কমিউনিটি দেখেছি যেখানে 1000 কমিউনিটি আছে অথচ 40 জন 30 জন করে ডিপোজিট করেছে, বাকি কিন্তু কেউ ডিপোজিট করে না। হতে পারে কোম্পানি কাছে এই সমস্ত ডাটা আছে, তারা দেখতে পাচ্ছে যে অনেকেই ডিপোজিট করছে না, যারা লেভেল 4, লেভেল 5, লেভেল 6 এসব জায়গায় আছে তারা ডিপোজিট করছে। তো তাদেরকে তো পে আউটগুলো দিতে হবে, তারা তো উইথড্রল করছে, উইথড্রল হচ্ছে, কোম্পানি তাদেরকে তো পেমেন্ট দিচ্ছে। তো এই পেমেন্টগুলো কোথা থেকে দেবে? নিশ্চয়ই নিচের যে আইডিগুলো আছে তাদেরকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট কমছে বলে যে উইথড্রলটা, সেটা কিন্তু দেখুন ডিলে হচ্ছে। প্রথম উইথড্রলটা 24 ঘন্টার আগেই হয়ে যাচ্ছিল, পরে 48 ঘন্টা, পরে 72 ঘন্টা, এরকম কিন্তু উইথড্রলগুলো ডিলে করে হচ্ছে, দেরিতে হচ্ছে। যেটা ফাস্ট হচ্ছিল, কোম্পানি ভেবেছিল যে ফাস্ট উইথড্রল দিলে সবাই এখানে এসে পরে ডিপোজিট করে দেবে, আমরা কিন্তু উইথড্রল চালিয়ে যাবো। কিন্তু যাদের 200-300 ইউএসডিটি আছে তারা বুঝতে পেরেছে যে আমরা যদি ডিপোজিট করি তাদের রিকভারি করতে অনেকদিন সময় লেগে যাবে, তাই তারা এখন ডিপোজিট করছে না। তার জন্য কোম্পানির কাছে ফান্ড থাকছে না, এই জন্য কোম্পানি উইথড্রলগুলো দেরিতে দিচ্ছে। এটা আপনি সিম্পল একটু ভাবুন, জিনিসটা বুঝতে পারলেন। এরপরে বলি এই এয়ারড্রপ, এই যে টিএফটি টোকেন প্যানকেকে লঞ্চ করেছে, আপনারা যে এয়ারড্রপ পাবেন এটাও একটা চাল হতে পারে। তার কারণ এটা যদি আপনাদেরকে না দেখানো হয় তাহলে আপনারা কিন্তু ডিপোজিট করবেন না। আর এই ক্রিপ্টো মার্কেটে বহু ক্রিপ্টো আছে যারা আসে, কিছুদিন মার্কেটিং করে, আবার এখান থেকে ডিলিস্টিং হয়ে যায়। ক্রিপ্টোতে আমি কাজ করি না, কিন্তু যারা কাজ করে তাদের কাছ থেকে আমি খবর নিয়েছি
যে এরকম অনেক ক্রিপ্টো আছে যেগুলো মার্কেটে কিছুদিন থাকে, কিছু কামিয়ে নেয়, ইনভেস্টমেন্ট করিয়ে নেয়, তারপর কিন্তু সেই ক্রিপ্টোগুলো মার্কেট থেকে ডিলিস্ট হয়ে যায় আর মার্কেটে থাকেই না। তো এইগুলো আপনারা সতর্কতার সাথে ইনভেস্টমেন্ট করার থাকলে সতর্কতার সাথে ইনভেস্টমেন্ট করুন, না হলে ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুন। আরেকটা মার্কেটে নিউজ আসছে যে যদি কেউ ডিপোজিট না করে তাহলে তার আইডি ব্লক হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। তো এটা যদি হয় খুবই খারাপ। কোম্পানি যাদের 200-300 ইউএসডিটি ছিল তাদের কথা একটুকুনো ভাবেনি, তাদের মাথায় চিন্তা ভাবনা এটাই আছে যে কিভাবে ডিপোজিট বেশি বেশি নেওয়া যায়, তার জন্য এটা হতে পারে। কিছুদিন আগে যদি আপনারা পুরোনো ডেটে মনে করেন, দেখতে পাবেন যে আমরা টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছিলাম যে ট্রেজার নেফটি লঞ্চ হয়ে গেছে, ট্রেজার নেফটি ট্রেড করছে, পরে পরে সেগুলো জানা গেল সম্পূর্ণ ফলস। এটা কতটা সত্যি হবে কিনা সেটা এখনো পর্যন্ত কোনো গ্যারেন্টি নেই। যদি ইনভেস্টমেন্ট করার থাকে আপনারা সচেতনতার সাথে করবেন। এমনকি যদি ভালো খবর নিতে চান তাহলে যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করে তাদের কাছ থেকে খবর নিন, তারপর কিন্তু এই পদক্ষেপটা নেবেন। তো আপনাদেরকে এটাই বলার ছিল, যাদের 200-300 ইউএসডিটি আছে তারা এখনো ডিপোজিট করবে না, তারা ওয়েট করে যান। যদি কোম্পানি স্টেবল হয় তাহলে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা কিন্তু আপনার নিজস্ব রিস্কে। তো এটাই আপনাদেরকে বলার ছিল। আরও কিছু তথ্য ইনফরমেশন আছে, ভিডিওটা অনেক লম্বা হওয়ার জন্য আপনাদেরকে দিতে পারছি না, নেক্সট ভিডিওতে আমি বানিয়ে দিচ্ছি। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলছি, যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে অনেক ইনফরমেশন পাবে যেগুলো আপনাদের কাজে লাগবে, বা গুরুত্বপূর্ণ তথ্য পাবে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।